নমস্কার বন্ধুরা, জব জেনেক্স ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। ডিএ নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আর্টিকেল একটি দৈনিক পোর্টালে প্রকাশ করা হয়েছে, যেটা প্রতিটা সরকারি কর্মীর জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রথম হেডলাইনে আপনারা দেখতে পাচ্ছেন, খুব তাড়াতাড়ি বাড়তে পারে ডিএ, বাংলাকে 10 কোটির বেশি বরাদ্দ কেন্দ্রের, দারুণ আপডেট দিল সরকার। তো এক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে। আপনারা প্রত্যেকেই জানেন যে কেন্দ্র সরকার প্রায় 10 কোটিরও বেশি টাকা রাজ্য সরকারকে বরাদ্দ করেছে এবং রাজ্যের টাকা বরাদ্দের মধ্যে চতুর্থ স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ। বিস্তারিত কি বলা হয়েছে আমরা দেখে নেব। ভিডিও ডিটেলসে যাওয়ার আগে আপনাদের বলে রাখবো, যারা চ্যানেলে নতুন, প্রথমবার ভিজিট করেছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, অল বেল আইকনটি বাজিয়ে রাখবেন, ভিডিওটি লাইক করে অনেক অনেক শেয়ার করে দেবেন বন্ধুদের মধ্যে। তো বন্ধু চলুন দেখিনি কি বিস্তারিত কি বলা হচ্ছে। খুব তাড়াতাড়ি বাড়তে পারে ডিএ, বাংলাকে 10 কোটিরও বেশি বরাদ্দ কেন্দ্রের, দারুণ আপডেট দিল সরকার। কেন্দ্র সরকার ইতিমধ্যে বিভিন্ন রাজ্য সরকারি কর্মীদের অনেক টাকা প্রদান করেছে। তার মধ্যে রাজ্য সরকার, আমাদের রাজ্য পেয়েছে 10 কোটিরও বেশি টাকা। এক্ষেত্রে চতুর্থ স্থানে রয়েছে রাজ্য। এক্ষেত্রে রাজ্য সরকারের যে দীর্ঘদিনের দাবি ছিল যে কেন্দ্র টাকা দেয় না, তা প্রায় পূরণ হয়েছে। তৃতীয় দফার ক্ষেত্রে কেন্দ্র অনেকটাই টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকারি কর্মীদের উদ্দেশ্যে, রাজ্য সরকারকে পাঠানো হয়েছে। এক্ষেত্রে রাজ্য সরকার বিভিন্ন প্রকল্পে, জনকল্যাণমূলক প্রকল্পে এই টাকা খরচ করছেন। সঙ্গে আশা করা হচ্ছে ডিও ঘোষণা হতে পারে। এই টাকার পাওয়ার পরেই মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে তড়িঘড়ি বৈঠক সেরেছেন অর্থমন্ত্রীর সঙ্গে, এবং সেই বৈঠকে ডিএ সঙ্গে অন্যান্য প্রকল্প নিয়ে আলোচনা করা হয়েছে। অনেকে আশা করছেন পুনরায় জুলাই মাসের শেষে কিছু সংখ্যক ডিএ ঘোষণা করতে পারেন মুখ্যমন্ত্রী। এক্ষেত্রে কত সংখ্যক ডিএ ঘোষণা করবেন তা মুখ্যমন্ত্রী পরিষ্কার করে জানাননি। এক্ষেত্রে বোঝা যাচ্ছে যে কিছু সংখ্যক 4 থেকে 5 সংখ্যক ডিএ ঘোষণা হতে পারে পুনরায় রাজ্যের তরফে। রাজ্য সরকারের যে দীর্ঘদিনের দাবি ছিল যে কেন্দ্র সরকার টাকা দিচ্ছে না, সেই জন্য আমরা ডিএ ঘোষণা করতে পারছি না, এইবার তা রাজ্য সরকার বলতে পারবে না। অর্থাৎ কেন্দ্র জিএসটি ও অন্যান্য টাকা নিয়ে অনেক টাকাই কিন্তু রাজ্যকে পাঠিয়েছে কেন্দ্র সরকার। সেই টাকা এবার রাজ্য সরকার কোন দিকে খরচা করবে সেটা সম্পূর্ণ রাজ্য সরকারের ব্যাপার। কিন্তু আশা করা হচ্ছে রাজ্য সরকারি কর্মীদের খুশি করার তাগিদে এবং ভোট পরবর্তী মামলার ক্ষেত্রে অবশ্যই তা প্রশমিত করার জন্য কিছু সংখ্যক ডিএ ঘোষণা হতে পারে। জুলাই মাসে ডিএ মামলার শুনানি রয়েছে, সেক্ষেত্রে রাজ্য সরকার পরাজিত হলে পুরো ডিএ ঘোষণা করতে হবে। তার আগেই রাজ্য সরকারি কর্মীদের কিছুটা খুশি করার জন্য রাজ্য সরকার 4 থেকে 5% ডিএ ঘোষণা হতে পারে, এমনটাই আপডেট পাওয়া যাচ্ছে। এখন দেখার রাজ্য সরকার এই টাকা, এই বিপুল টাকা কোন দিকে খরচা করে। তো দেখতে পাচ্ছেন গুরুত্বপূর্ণ একটি আপডেট উঠে আসছে। 10 কোটিরও বেশি টাকা কিন্তু রাজ্য সরকার পেয়েছে, যেটা রাজ্য সরকারের দাবি ছিল যে কেন্দ্র টাকা দিচ্ছে না, তাই তারা ডিএ ঘোষণা করতে পারছে না। তো এই রকম আর কিন্তু তারা করতে পারবে না বা বলতে পারবে না। এক্ষেত্রে রাজ্য অনেক টাকাই প্রদান করেছে। আমরা আশা করছি কিছু সংখ্যক ডিএ অবশ্যই রাজ্য সরকার ঘোষণা করবে রাজ্য সরকারি কর্মীদের উদ্দেশ্যে।